আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ার্ল্ড ইনসাইট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সাম্প্রতিককালে ইরান দাবি করেছে যে তারা যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যে ড্রোন রয়েছে, সার্ভেলেন্স ড্রোন, যেটা কিনা গোয়েন্দাগিরি করার যে ড্রোন রয়েছে, MQ-4C ট্রিটন, সেই ড্রোনটি তারা পার্সিয়ান গলফ এরিয়াতে পারস্য উপসাগরীয় অঞ্চলে তারা ভূপাতিত করেছে তাদের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্সের মাধ্যমে। আম, গত তারা দাবি করেছে যে গত 9 এপ্রিল আহ, এই বিমানটি ভূপাতিত করা হয়। তাদের বিভিন্ন সোর্স এই ঘটনা নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে হয়তো অ্যাক্সিডেন্টের কারণে এই ড্রোনটির সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং ড্রোনটির অবস্থান তারা নিশ্চিত না, এবং ধারণা করা হয় ড্রোনটি হয়তো কোনো দুর্ঘটনায় পতিত হয়েছে। তো এই যে ড্রোন রয়েছে, এই ড্রোনটি কিন্তু খুবই এক্সপেন্সিভ একটি ড্রোন। এই ড্রোনটি প্রায় 230 থেকে 250 মিলিয়ন ডলারের এই ড্রোন, বাংলা টাকায় বলা যায় যে প্রায় 3,000 কোটি টাকার এই ড্রোন। এই ড্রোনটি কিন্তু প্রায় 13,000 কিলোমিটার এরিয়া জুড়ে একটানা ফ্লাইট করতে পারে, এবং রিয়েল টাইম ইন্টেলিজেন্স ডেটা এবং শিপে নেভাল শিপ এবং কমার্শিয়াল শিপের যে ট্র্যাকের মাধ্যমে যে তাদের অবস্থান শনাক্ত করার জন্য তারা কিন্তু রিয়েল টাইম ইন্টেলিজেন্স এবং ডাটা প্রোভাইড করতে পারে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারকে। সো এই ড্রোনটি ভূপাতিত যদি আসলে করে থাকে ইরান, এটা তাদের জন্য একটি সবচেয়ে সফলতম যতগুলো বিমান তারা ধ্বংস করেছে বা তারা হিট করেছে এর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে এই ঘটনা হচ্ছে এই বিমানটি। কারণ এই বিমানটি কিন্তু স্টিলথ মুডে চলা একটি ড্রোন। এবং এই এই ড্রোন এই ড্রোনটি যে রয়েছে এটা কিন্তু এমকিউ এমকিউ যে না এমকিউ রিপ গ্লোবাল হক যে রয়েছে, এই গ্লোবাল হকের কিন্তু একটি অ্যাডভান্স ভার্সন হচ্ছে এই ড্রোনটি। পৃথিবীতে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় 20টা ধারণা করা হয়, 20টার মতো এই ড্রোনটি রয়েছে। সো এই ড্রোনটি ভূপাতিত করা কিন্তু এটা ইরানের জন্য ব্যাপক সফলতার একটি ইঙ্গিত। এবং এই ড্রোনটি কিন্তু ইটালির একটি ঘাঁটি থেকে উড়ে এসে মনিটর করতেছিল, এবং যখন এটা ফিরে ফিরে যাওয়ার সময় পার্সিয়ান গলফে ইরান আসলে দাবি করে যে তারা ভূপাতিত করে। তো ইরান F-15 ভূপাতিত করেছে, E-3 যে অ্যাওক্স বিমান রয়েছে এটা ভূপাতিত করেছে। যত এর থেকে মানে E-3 অ্যাওক্স হচ্ছে এর থেকেও দামি একটা বিমান ছিল। আম, যে বিমানটি প্রায় 700 থেকে 750 মিলিয়ন ডলার, কিন্তু এরপরেই কিন্তু F-15 থেকেও বেশি কিন্তু দামি এই এই MQ-4C ট্রিটন ড্রোনটি। এই ড্রোনের ভূপাতিত করার মাধ্যমে আসলে ইরান অর্থনৈতিকভাবেও যুক্তরাষ্ট্রের প্রচুর আসলে ক্ষতি সাধন করলো। কারণ 250 মিলিয়ন ডলার একটি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্রের এই ধরনের রিকগনিসেন্স ড্রোনগুলো যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা এখন নেভাল ব্লক ব্লকেট দিয়ে রেখেছে ইরানকে, তারা তাদের দাবি অনুযায়ী। তো ইরানের কমার্শিয়াল কমার্শিয়াল শিপ রয়েছে, তেলবাহী যত শিপ রয়েছে, এবং তাদের যদি মিলিটারি শিপ থাকে, মিলিটারি শিপ রয়েছে, এগুলো মনিটর করার জন্য কিন্তু আসলে এই রিকগনিসেন্স ড্রোনগুলো অনেক দরকার। এবং এই ভূপাতিত করা হচ্ছে একটি বড় একটা ধাক্কা যুক্তরাষ্ট্রের জন্য। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।